সাকিব খান খুবই সুদর্শন। খুবই সুদর্শন। আপনি পুরুষ হবার পরে ওনাকে দেখলে হয়তো আপনার অনেক সময় তাকিয়ে থাকতে হবে। সাকিব খান তো বাংলাদেশের একজন বড় মেগা স্টার এবং সারা বিশ্বেই তাকে কম বেশি বাংলা ভাষাভাষী এবং কি কম বেশি সবাই চেনেন। ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটা খুবই দুর্দান্ত। উনি একজন ভালো মানুষ। ওনাকে নিয়ে আসলে বলতে গেলে ওনাকে নিয়ে তো অনেক কথা বলে, ওনার বিরুদ্ধে অনেক কথা বলে, কিন্তু আমি কখনো শুনিনি যে সেই বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকে নিয়ে উনি একটা কথাও বলে, বা উনি আত্মপক্ষ সমর্থনও কখনো করতে আসেন না। উনি নিজেকে সবসময় একটা নিজের মতো করে রাখে, বা উনি সেটাকে ফ্ল্যাশ করে সবাইকে দেখানো বা প্রুভ করার প্রয়োজনীয়তা মনে করেন। এটা ওনার স্পেশালিটি, এটা আমার খুব ভালো লাগে। এবং উনি মানুষ হিসাবে খুবই চমৎকার। আমি যতদিন 5 থেকে 6 দিন শুটিংয়ে ওনার সান্নিধ্যে থেকেছি, সামনাসামনি দেখেছি ওনাকে, খুবই চমৎকার মানুষ মনে হয়েছে। যে বাংলা চলচ্চিত্রে ওনাকে আমার ভিন্ন রকমের লাগছে। মানুষ অনেক কিছু মনে করে এবং উনি খুবই সুদর্শন। খুবই সুদর্শন। আপনি পুরুষ হবার পরে ওনাকে দেখলে হয়তো আপনার অনেক সময় তাকিয়ে থাকতে হবে। খুবই সুদর্শন মানুষ, ভালো লাগে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আচ্ছা, এই রাজকুমার সিনেমাতে আপনার আসলে আশাটা কিভাবে বা কিভাবে এলেন এই সিনেমাটাতে? শ্রদ্ধেয় হিমেল আশরাফ ভাই, উনি আমাকে যখন দেখা হয়েছে, ওনার সাথে কথা হয়েছে, তখন উনি বললেন যে উনি আমেরিকাতে যখন ছিলেন তখন ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আমার গল্পগুলো দেখতেন গ্রামীণ। তখন উনি চিন্তা করলেন যে আমি দেশে যেয়ে সিনেমা করলে আমি ওকে কাস্ট করব। তখন উনি আমেরিকা থেকে এসে মনে হয় যে প্রথম করলেনই প্রিয়তমা। সেখানে আসলে আমাকে ঢুকাবার রাস্তাটা ছিল না বা ক্যারেক্টার ছিল না। পরবর্তীতে যখন উনি রাজকুমার তৈরি করলেন, তখন উনি একটা ক্যারেক্টার নিয়ে ভাবলেন এবং কি উনি কারো না কারো মাধ্যমে আমাকে খবর দিলেন। আর আমি ওনার সাথে দেখা করলাম। তা উনি আমাকে বললেন যে কাজটা আপনাকে দিতে চাই, আপনি আমাদের সাথে কাজটা করবেন কি না। আমি বললাম এটা তো আমার জন্য সৌভাগ্যের, অবশ্যই আমি করব।